11 বছরে ভারতে বৈদ্যুতিক পণ্যে ব্যাপক অগ্রগতি হয়েছে। সেই পরিসংখ্যান এই মুহূর্তে তুলে ধরেছে অশ্বিনী বৈষ্ণব এবং উৎপাদন বৃদ্ধি হয়েছে 6 গুণ, রপ্তানি বৃদ্ধি পেয়েছে 8 গুণ, পাশাপাশি 5 বছরে 1.3 লক্ষ চাকরি হয়েছে বলেও দাবি করেছেন অশ্বিনী বৈষ্ণব। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, কি জানতে পারছো? দেখো, ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব তিনি শুক্রবার দিন একটি বিবৃতি দেন এবং সেখানে তিনি দাবি করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 11 বছরে ভারতে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন 6 গুণ বেশি বৃদ্ধি পেয়েছে এবং রপ্তানি বৃদ্ধি পেয়েছে 8 গুণ। তিনি যে হিসেবটা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে যে ভারতের বৈদ্যুতিক পণ্যের প্রোডাকশন, যেখানে 2014-2015 সালে 1,90,00,000 কোটি টাকার ছিল, সেটা 11 বছর বাদে এখন বর্তমানে 11,30,00,000 কোটি হয়েছে এবং রপ্তানি বৃদ্ধি পেয়েছে, যেটা 2014-15 সালে ছিল 38 লক্ষ কোটি, সেটা 3.3 লক্ষ কোটি দাঁড়িয়েছে এবং গত 5 বছরে বৈদ্যুতিক পণ্যের যে বাজার রয়েছে সেখানে প্রায় 1,30,000 চাকরি হয়েছে। অশ্বিনী বৈষ্ণব আরো দাবি করেন যে প্রধানমন্ত্রীর যে PLI স্কিম ফর লার্জ স্কেল ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারার আছে, সেটাতে প্রায় 13,475 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে এবং উৎপাদন হয়েছে 9.8 লাখ কোটি। তিনি বলেন যে দ্রুত বৃদ্ধি পাচ্ছে ভারতের বৈদ্যুতিক পণ্যের বাজার এবং গোটা বিশ্ব জুড়েই ভারত তাদের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে তৈরি হওয়া বৈদ্যুতিক পণ্য বিক্রি করছেন। আগামী দিনে এটা আরো বেশি বৃদ্ধি পাবে, যেটা বরাদ্দ করা হয়েছে যে প্রধানমন্ত্রীর ভিশন হচ্ছে যে আগামী 5 বছরের মধ্যে ইলেকট্রনিক্স যে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে সেখানে 25 লক্ষ চাকরি ব্যবস্থা করা হবে। এটা ভারতবর্ষের অর্থনীতিতে অত্যন্ত প্রভাব ফেলছে বলেও তিনি দাবি করেন এবং শুধুমাত্র বড় লোকেরাই যে তাদের টাকা পাচ্ছে এরকম নয়, অনেক গরিব মানুষ আছে, তারাও ছোটখাটো ইউনিট তৈরি করে বৈদ্যুতিক পণ্য তৈরি করছে, তাদের জন্য অর্থনীতি বৃদ্ধি পাচ্ছে বলেও তিনি দাবি করেন। পাশাপাশি তিনি জানান যে যেভাবে ভারতবর্ষের বিভিন্ন শহরে সেমিকন্ডাক্টর কম্পোনেন্ট তৈরি হচ্ছে, সেটাতে চাকরির যে বাজার আরো বেশি বৃদ্ধি পাবে এবং ইলেকট্রনিক্স পণ্যের যে রপ্তানি সেটাও অনেক বেশি বৃদ্ধি পাবে। 2030-এর জন্য একটা লক্ষ্যমাত্রা ধারণ করা হয়েছে। বর্তমানে ভারত হচ্ছে রপ্তানির দিক থেকে বৈদ্যুতিক পণ্যের বিশ্বের 3য় নম্বরে রয়েছে, 7 থেকে 3য় নম্বরে পৌঁছে গেছে। খুব তাড়াতাড়ি এটা 1 নম্বরে নিয়ে যাওয়ার জন্য ভারতের বিভিন্ন সংস্থা কাজ করছে বলেও অশ্বিনী বৈষ্ণব দাবি করেন। বর্তমানে ভারত হচ্ছে যে বিশ্বের মধ্যে 2nd লার্জেস্ট মোবাইল ম্যানুফ্যাকচার এবং 2014-15 সালে যেখানে 300 ছিল, সেখান থেকে ভারত আজকে এই জায়গায় 2-এ পৌঁছে গেছে এবং জানা যাচ্ছে যে ভারতবর্ষে বর্তমানে যে মোবাইল সেট গুলো ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে 90% বেশি ভারতেই তৈরি হচ্ছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ এক্ষেত্রে সরকারের মতে দেশের ইলেকট্রনিক্স ও বৈদ্যুতিক যন্ত্রাংশ শিল্প এখন ধীরে ধীরে বৈশ্বিক বাজারে একটা শক্ত অবস্থান করে রেখেছে এবং অন্যদিকে মেক ইন ইন্ডিয়া পাশাপাশি উৎপাদন সংযুক্ত যে নীতি, সেই নীতির সাফল্য আসছে বলে কিন্তু আজ দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।